আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে মাথানো বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। তোর এই রিলেশন আমি মেনে নিনি, সেজন্য তুই প্রতিশোধ নিয়ে আমার বাচ্চাটাকে মেরে ফেলেছিস। এখন আমি তোকে মেরে ফেলবো। তুমি বাড়ি থেকে বের করে দাও। বের যা। ছিল মানে রুটির ডিজাইনটা বুঝলে, মানে ঠিক পুরোপুরি গোল না হয়ে একটু আঁকা বাঁকা, বাট খুব মজা হয়েছে। কিন্তু তো মজা করে খেয়ে তারপরে বেরিয়ে গেল। আম্মু, আম্মু, আমি একটু বের হচ্ছে, আমার ফিরতে দেরি হবে। তোমাকে কোথাও যেতে হবে না, আমি সব শুনেছি। কাল রাতে তোমার আম্মু আমাকে সব বলেছে। শোনো, ওই মডেলিং ফডেলিং এর চিন্তা বাদ দাও। লেখাপড়া করছো, আগে লেখাপড়া শেষ করো। লেখাপড়া শেষ করে কি করবে সে কথা এখন না ভাবলেও চলবে। কিন্তু আব্বু, আমি তো শুধু আমি তোমার কোনো কথা শুনতে চাই না তানি। যা বলেছি তুমি তাই করবে। ভলেন্টিয়ার সার্ভিস? আমরা কি তোমাকে মিথ্যে কথা বলা শিখিয়েছি? তোমার মা, আমি, তোমার ভাইয়া, কেউ কি কখনো মিথ্যে কথা বলেছে? তুমি শুনেছো কোনোদিন? তাহলে তুমি মিথ্যে কথা শিখলে কোত্থেকে? আমি তো শুধুমাত্র আব্বু, আমি তা নিয়ে আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। এ বাড়িতে তোমার তিনজন অভিভাবক আছে, তোমার মা, আমি আর তোমার বড় ভাই। তারা কেউ চায় না যে তুমি লেখাপড়ার বাইরে কিছু করো অথবা লেখাপড়ার পাশাপাশি কিছু করো। আর আমরা তিনজন যা কিছু বলছি তোমার ভালোর জন্যই বলছি। তোমার উচিত এই তিনজনের মতামতকে সম্মান জানানো। আব্বু, আমার আজকে বাইরে যেতেই হবে। আমার খুবই জরুরি কাজ, আর এইসব ব্যাপারে লেকচার আমি রাতে ফিরে এসে শুনবো। তুমি কোথাও যাবে না। আমি মেইন গেটে তালা দিয়ে রেখেছি। নিজের ঘরে গিয়ে ভাবো যে আমরা কি বলছি। ওকে, যাও, নাস্তা টেবিলে দেয়া আছে, খিদে পেলে নাস্তা করে নাও। আমার খিদে নেই, পেট ভরে গেছে আমার। তুমি কি সত্যি সত্যি মেন গেটে তালা লাগিয়েছো? না, এখনো লাগাইনি। ও যাতে তোমার আমার মতের বাইরে যেতে না পারে তাই বলেছি। কিন্তু এখন মনে হচ্ছে সত্যি সত্যি তালা লাগানোর সময় চলে এসেছে। ইভানা, সারা রাত তুমি এখানে বসেছিলে?